পুরা রোড একদম পুরা বলক, পানি যেমন বরাবরই একদম ঠান্ডা, একদম মানে জমিমা যা শক্ত হয়ে যায়, ঠিক তেমনই এই রোডটা এরকম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক আমার ভিডিও। তো সকাল সকাল চলে যাচ্ছি হচ্ছে ডিউটির উদ্দেশ্যে। আমার হচ্ছে ডিউটিতে থাকার কথা ছিল 7টা বাজার 10 মিনিট আগে, তো এখানেই হচ্ছে বেজে গেছে 6টা 35। তো আমার হচ্ছে 15 মিনিটের ভিতরে আমার হাউজে যাইতে হবে। তো আমার হচ্ছে মেবি এখান থেকে যাইতে লাগে 15-20 মিনিট লাগে। তো আজকে অনেকটা লেট করে ফেলছি, তো তারপর যাওয়া লাগবে। দেখি আসলে কতটুকু টাইমে যাইতে পারবো না, তা অনেকটা লেট হয়ে গেছে, আমার হাতে খুবই টাইম কম। তারপর আমি আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি, কারণ আমি আপনাদের মাঝে ভিডিও না দিলে আমার ভালো লাগে না, তো এই কারণে হচ্ছে ভিডিওটা দেওয়া। তো আজকে আমি যেই পজিশনে আছি সবই হচ্ছে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আমার একটা সময় খুবই কষ্টের দিনগুলো কাটতো, কারণ আমি একটা সময় আমার চাকরি ছিল, তাও তেমন বেতন ছিল না। খুবই আমার দিনগুলো অনেক কষ্টে কাটছে। তো আজকে আমি খুবই ভালো জায়গায় আছি আলহামদুলিল্লাহ। আমার এই পজিশনে আসার পিছনে অনেকেরই হাত আছে। তো এদিকে হচ্ছে দেখেন, সকালবেলা একটু মানে হাঁটতেছিলাম, আর সকালবেলা ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। আর এই সকালবেলা ঠান্ডা ওয়েদারটা মানে কার কার কাছে ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ সকালবেলা ওয়েদারটা এত ঠান্ডা থাকে, নিরিবিলি থাকে, আকাশও ঠান্ডা নিরিবিলি থাকে, কোনো রোদ থাকে না। আর ঢাকা শহর সবসময় থাকে জ্যাম জট। তো সকালবেলা কোনো জ্যাম জটও থাকে না, অনেকটাই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে সকালবেলা। তো আমি হচ্ছে এখন ডিউটিতে যাবো যত তাড়াতাড়ি পারি, আর চেষ্টা করবো সবকিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি আর কি, কারণ টাইম আমার হাতে খুবই কম। এই সময়ের মধ্যে আমার হচ্ছে হাউজে যাইতে হবে, হাউজে গিয়ে আবার গাড়ি বের করতে হবে। কারণ বলতে না বলতে আমার ফোনে একটা ফোন আসছিল, আমার ম্যাডাম ফোন দিয়েছে, তারা হচ্ছে নাকি বাসার নিচে নাইমা বসে আছে, আমার জন্য ওয়েট করতেছে নিচে নাইমা। তো আজকে হাতে এমন টাইম নিয়ে বেরোইছি, আমি সবকিছু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, কিন্তু পারি নাই দেখানোর জন্য। তো চেষ্টা করব আজকে সারাদিনের ডিউটিতে গিয়ে হচ্ছে কোথায় কোথায় যাই, কি করি, সবকিছু দেখানোর চেষ্টা করবো সেগুলা। তো এদিকে ভিডিও দেখাইতে পারি না, তার জন্য দুঃখিত। তো চলেন যাই, একটু দ্রুতভাবে যাই আর কি, কিছুই করার নাই। তো গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আসলে। চলেন। তো আমি আইসা দেখি তারা হচ্ছে বসে আছে বাসার নিচে। তো আমি দ্রুতভাবে গাড়িটা চাবি নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে তাদেরকে নিয়ে চলে আসলাম এখন স্কুলে। তো আমি সকালবেলা হচ্ছে স্কুল ডিউটি করলাম, তো স্কুল ডিউটি করে হচ্ছে তাদেরকে হচ্ছে নামাই দিয়ে হচ্ছে এখন আবার যাবো বাসায় গিয়ে হচ্ছে স্যারকে নিয়ে আবার অফিসে যাব। তো অফিসে গিয়ে তারপর হচ্ছে আবার দেখাবো আমি আপনাদের ভিডিও। তো চলেন এখন হচ্ছে বাসার দিকে যাব, বাসায় গিয়ে হচ্ছে দেখি স্যারকে কখন নিতে পারি, কখন নিয়ে হচ্ছে অফিসে যাই। চলেন যাই বাসার দিকে। তো আমি চলে আসলাম স্যারের বাসার নিচে। আমি এখন বাসার নিচে ওয়েট করতেছিলাম। আমি আইসা হচ্ছে গাড়িটা মুছছি, কারণ সকালবেলা টাইম পাই না গাড়ি মোছার মতো। তো এখানে আইসা গাড়ি মুছে রয়েছে হচ্ছে একটু আমি সামনের বোনার জায়গায় ইঞ্জিনগুলো সবকিছু চেক করছিলাম, যে সকালবেলা আমি চেক করতে পাই না কিছুই। তো এখন হচ্ছে সবগুলো চেক করতেছিলাম বোনার জায়গায়। আমি এখন অফিসে চলে আসছি, এখন হচ্ছে আমি অফিসের নিচেই আছি। আমাদের অফিসের নিচে আমি বসে আছিলাম, একটুর জন্য বসে আছি এখানে। আর এদিকে দেখতেছিলাম হচ্ছে এখানে এদিকে গাড়ির অনেক চাপ ছিল, আর এদিকে সার্জেনের একটা অভিনয় দেখলাম, সেই অভিনয়টা আমি হচ্ছে ভিডিও করতে পারি নাই। তারপর হচ্ছে আমি দুপুরের দিকে গাড়ি নিয়ে বের হই, স্যারকে নিয়ে বের হইতে গিয়ে হচ্ছে আমি আসছিলাম তেজগাঁয়। তো তেজগাঁয় আইসে আমি এখানে আটকে গেছি পুরো জ্যামে। পুরো 2 থেকে আড়াই ঘন্টা আমি এক জায়গায় বসেছিলাম। তো 2 থেকে আড়াই ঘন্টা বসার পরে একটু গাড়িটা ঘুরাই আমি রিটার্ন নিয়ে গাড়িটা রাইখে হচ্ছে আমি এদিকে আসছি, যে আসলে এদিকে কি হচ্ছে দেখি। তো আইসা দেখি এদিকে দেখেন কি অবস্থা, পুরা রোড একদম পুরা বলক, পানি যেমন বরাবরই একদম ঠান্ডা, একদম মানে জমিমা যা শক্ত হয়ে যায়, ঠিক তেমনই এই রোডটা এরকম হয়ে গেছে, একদম জমিমা একদম হয়ে গেছে। গাড়ি কোন দিক লড়ার কোনো সিস্টেম ছিল না। তো এটা হচ্ছে কোটা আন্দোলন ছিল। তো তেজগাঁ থেকে আমি হচ্ছে অফিসে যাই, অফিস থেকে হচ্ছে আমার এখন চলে আসছি বাসায়, হাউজে আর কি। তো হাউজে এখন হচ্ছে গাড়ি বন্ধ করবো, বাড়ি বন্ধ করে হচ্ছে বাসায় যাব। তো এই হচ্ছে আজকের ভিডিও, এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, টাটা, বাই বাই।